অনেক গল্প বাকি ছিল, সেখান থেকে হঠাৎ মীরার চরিত্রটা বা মীরার গল্পটা এইভাবে কেন বন্ধ হয়ে গেল, বা সিরিয়াল মানে থেকেও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হয়েও এরকম হুট করে শেষ হয়ে গেল, গল্প না শেষ হয়েই শেষ হয়ে গেল। প্রডিউসার না, আমি ডিরেক্টর না, আমি স্ক্রিপ্ট রাইটার, আমি কেউই নয়, আমি শুধু অভিনয় করি। আমার অ্যাক্টার্স উই আর নট এট অল সিকিওর্ড। তো বিং ইন কন্ট্রাক্টের থেকেও মানে কন্ট্রাক্টেরও আর কোনো ইম্পর্টেন্স থাকে না আজকালকার দিনের। তো হাই এভরিওয়ান, দ্য বং স্পিলে সবাইকে স্বাগত। টিআরপি না ইন্টারনাল পলিটিক্স, মীরা বাদ যাওয়ার পেছনে আসল কারণ কি? দর্শকের প্রিয় চরিত্র হঠাৎ গায়েব, সোশ্যাল মিডিয়ার প্রশ্নের ঝড়, ঠিক কী ঘটল পর্দার আড়ালে? ধারাবাহিক চিরদিনই তুমি যে তে মীরা চরিত্রে তিন্নি লাহা রায়কে দর্শক বেশ পছন্দ করেছিলেন। চরিত্রটা ধীরে ধীরে ইমোশনাল কানেকশন তৈরি করেছিল, কিন্তু হঠাৎ করেই গল্পের পরিবর্তন আর মীরা উদাও। প্রশ্ন উঠেছে, এটা কি শুধু স্ক্রিপ্টের দাবি, নাকি টিআরপি প্রেশার, নাকি ইন্টারনাল সিদ্ধান্ত? টেলিভিশন ইন্ডাস্ট্রিতে একটা বড় ফ্যাক্টর হলো টিআরপি। এক সপ্তাহ রেটিং কমলে মিটিং, 2 সপ্তাহ কমলেই ট্র্যাক চেঞ্জ, কখনো নতুন এন্ট্রি, কখনো চরিত্র বাদ। বাংলা টেলিভিশনে এটা নতুন না। মনে আছে কৃষ্ণকলি? গল্পের মোড় ঘোরার সঙ্গে সঙ্গে একাধিক পরিবর্তন। মোহরের শেষের দিকে ট্রাক বদল নিয়েও প্রশ্ন উঠেছিল। কড়ি খেলাতেও কিছু চরিত্র হঠাৎ অদৃশ্য হয়ে গেছিল। প্রতিবার উত্তর একটাই, গল্পের প্রয়োজন। কিন্তু গল্প কি হঠাৎ নিজে নিজে বদলে যায়, নাকি বদলে যায় টিআরপি চার্ট দেখেই? টিআরপি মানে টাকা, টিআরপি মানে স্লট বাঁচানো, টিআরপি মানে স্পন্সার। আর যখন একটা ট্র্যাক হঠাৎ কাজ করছে না, তখন কি সহজ টার্গেট হয়ে যায় কিছু চরিত্র? আরেকটা শব্দ আছে, ইন্টারনাল পলিটিক্স। সবাই জানে, কেউ খোলাখুলি বলে না। কে কাকে সাপোর্ট করছে, কার স্ক্রিন টাইম বাড়ছে, কার কমছে, এসব কি শুধুই কাকতালীয়? ভালো করে লক্ষ্য করলে দেখবেন, সিরিয়ালটি যারা ফলো করেন, 10-12 দিনের ওপরেই মীরার স্ক্রিন টাইমটা অনেক কমে গিয়েছে। তিনি নিজেই বলেছেন তিনি সরতে চাননি, কন্ট্রাক্টে ছিলেন, তবুও ট্র্যাক অফ। এখানেই শুরু হচ্ছে আসল প্রশ্ন। আর এখানেই কিন্তু বড় প্রশ্ন, ধরুন যদি সত্যি কাউকে না জানিয়ে হঠাৎ বাদ দেওয়া হয়, একজন অভিনেত্রী হিসেবে সে কতটা কঠিন? আমরা অনস্ক্রিন গল্প দেখি, কিন্তু অফ স্ক্রিনে তো একটা জীবন আছে। হঠাৎ করে বাদ গেলে মানসিক চাপ, সোশ্যাল মিডিয়ার ট্রোল, ওর নিশ্চয়ই সমস্যা ছিল টাইপ গুজব, ভবিষ্যৎ প্রজেক্ট ইম্প্যাক্ট, আর্থিক অনিশ্চয়তা, এইসব ফেস করতে হয়। আমরা জানি না ঠিক কী হয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে এমন ঘটনা আগেও ঘটেছে, যেখানে স্ক্রিপ্ট, টিআরপি বা ইন্টারনাল ডিসিশনের কারণে হঠাৎ চরিত্র উধাও। আরেকটি সবচেয়ে বড় কথা, ইন্টারনাল পলিটিক্স কতটা রিয়েল? টেলিভিশন একটা টিম ওয়ার্ক। প্রোডাকশন হাউস, চ্যানেল, রাইটার, ডিরেক্টর সবার আলাদা ভিশন থাকে। কখনো চ্যানেল চায় একরকম, প্রোডাকশন ভাবে অন্যরকম, আর মাঝখানে পড়ে যায় অভিনেতা বা অভিনেত্রী। অনেক সময় ফুল টাইম কন্ট্রাক্ট থাকলেও শেষ পর্যন্ত তাকে চ্যানেলের হাতে। তাহলে কি এটা শুধু টিআরপি, নাকি ইন্টারনাল অমিল? দর্শকের সেন্টিমেন্ট সবচেয়ে বড় কথা। দর্শকের একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছিল মীরাকে নিয়ে। একটা চরিত্রকে মানুষ নিজের জীবনের অংশ করে নেয়, হঠাৎ সেটা সরিয়ে দিলে প্রশ্ন উঠবেই। দর্শক যদি পছন্দ করেছিলেন, তাহলে কেন এমন বড় সিদ্ধান্ত? মীরা অর্থাৎ তন্নি একটা লাইন বলেছিলেন, লয়ালিটির দাম কোথাও নেই। তিনি কন্ট্যাক্টে থাকলেও অন্য কাজ নেন না, লয়াল থাকেন। কিন্তু ইন্ডাস্ট্রি কি সমান লয়াল? এই প্রশ্নটা শুধু মীরার না, প্রশ্নটা হলো দর্শকের পছন্দ কি সত্যি গুরুত্বপূর্ণ, নাকি টিআরপির গ্রাফ শেষ কথা? কারণ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই উই ওয়ান্ট মীরা ব্যাক টাইপ সেন্টিমেন্ট তৈরি হয়েছে। আজ মীরা, আগে অন্য কেউ, কাল হয়তো আরেকজন। এটা কি শুধুই গল্পের মোড়, নাকি ইন্ডাস্ট্রির অঘোষিত নিয়ম? আপনার কি মনে হয়, টিআরপি গেম নাকি ইন্টারনাল সিদ্ধান্ত? কিন্তু যারা যারা সিরিয়ালটি ফলো করেন, ওনাদের অভিযোগ যে এখানে পাওলির জন্যই বা তাকে হাইলাইট করার জন্যই এই ডিসিশনটি নেওয়া হয়েছে। আপনার মতামতটি কমেন্টে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর এরকম তথ্য পেতে দ্য বং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।